ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি স্পোকেন ইংলিশ শিখতে চান? আপনার পড়াশোনা কি চতুর্থ শ্রেণী বা তদূর্ধ্ব? তাহলে আপনাকে আমি খুঁজছি। আমি মুস্তাফিজুর রহমান, সিনিয়র টিচার ইংলিশ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনার যদি থাকে গভীর আগ্রহ, দ্যাট মিনস এ ডিটারমিনেশন, তাহলে আপনার জয় নিশ্চিত। মনে রাখবেন, ইংরেজি স্পোকেন ইংলিশ আপনাকে ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলবে, দেশে বিদেশে আপনাকে ভালো চাকরি পেতে সাহায্য করবে। ওকে, আমি সবল এবং দুর্বল উভয় রকমের স্টুডেন্টের কথা চিন্তা করে আমার কোর্সটাকে সাজিয়েছি। আমি সীমার মাঝেই অসীমকে খোঁজার চেষ্টা করেছি। আজ আমরা অনেক কথায় যাব বলে কোনো গ্রামার না বলে, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের জার্নি। বন্ধুরা, স্পোকেন ইংলিশ পার্ট 2 নিয়ে আবারও আমি হাজির আপনাদের সামনে। বন্ধুরা, তোমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে আজকের এই ওয়ার্ডসগুলো চটপট শিখে নাও, বাংলা অর্থসহ। ওয়ার্ডগুলো কি? ইট অর্থ খাওয়া, প্লে অর্থ খেলা করা, রাইট অর্থ লেখা, কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, ও রিভিউ অর্থ বকাঝকা করা। রিপিট, ইট মানে খাওয়া, তোমরা আমার সঙ্গেও বলতে পারো। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, রাইট অর্থ লেখা, কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, রিভিউ অর্থ বকাঝকা করা। আই রিপিট, ইট অর্থ খাওয়া, প্লে অর্থ খেলা করা, রাইট অর্থ লেখা, কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, রিভিউ অর্থ বকাঝকা করা। ওকে, আমি একটি শব্দ বারবার বলি যাতে শব্দটা আপনাদের আত্মস্থ হয়ে যায়, সেজন্যই। ওকে, আজকে আমরা এই শব্দগুলো নিয়ে খেলা করব। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইংলিশ স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ওকে, আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় 60% কথাবার্তা বলে থাকি। সুতরাং আজকের আলোচিত স্ট্রাকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। ওকে, সুতরাং আপনারা আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং বাসায় আজকে আলোচিত স্ট্রাকচার এবং বাক্যগুলো বাসায় মুখে বলে বলে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ওকে, তো তাহলে আমরা এখন শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, বাংলা ক্রিয়া শেষে ই, অ, এ, ও অন্তস্থ থাকলে নিচের স্ট্রাকচার অনুসারে বাক্য গঠন করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V1। V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এস বা ইয়েস। ওকে, লক্ষ্য করুন আমাদের মূল কিওয়ার্ড হলো 5টা। ই, অ, এ, ও অন্তস্থ। কি? ই, অ, এ, ও অন্তস্থ। আপনারা যদি এই 5টা কথা মনে রাখতে পারেন তাহলে আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে সেই বাক্যটার ইংরেজি অনুবাদ করতে পারবেন। ওকে, এবং স্পোকেনে ব্যবহার করতে পারবেন। তাহলে মনে রাখবেন, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ই, অ, এ, ও অন্তস্থ থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা আপনারা সেই বাক্যটা গঠন করবেন। ওকে, এখন প্রশ্ন, এখানে ভার্বের শেষে লিখেছি এস বা ইয়েস, কখন এস বসবে এবং কখন ইয়েস বসবে? তো মনে রাখবেন, সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে যদি একজন থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। আমি আবার বলছি, সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। আর সাবজেক্ট যদি একের অধিক হয়, অর্থাৎ সাবজেক্ট একজনের বেশি হলে তাহলে এস বা ইয়েস যোগ করা যাবে না।
ওকে, তবে আই এবং ইউ হলো ব্যতিক্রম। আই ও ইউ হলো ব্যতিক্রম, এদের পরে কখনোই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। আই এবং ইউ হলো ব্যতিক্রম, এদের পরে কখনোই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। আমি পুরো প্রক্রিয়াটি আবারও একবার বলছি আপনাদের জ্ঞাতার্থে। তাহলে আমাদের মনে রাখতে হবে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ই, অ, এ, ও অন্তস্থ থাকে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আপনাকে বাক্য গঠন করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর সঙ্গে কখনো এস বসবে, কখনো ইএস বসতে পারে। ভার্বের সঙ্গে এস বা ইএস কখন বসবে? নিচে লেখা আছে দেখুন, সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আর সাবজেক্ট যদি একের অধিক হয়, তাহলে এস বা ইএস যোগ করার প্রয়োজন নাই। তবে আই ও ইউ হলো ব্যতিক্রম, এদের পরে কখনোই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আমরা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন একটা সেন্টেন্স, আমরা খাই। আমরা খাই, দেখেন এখানে আমরা, এখানে ক্রিয়াপদ হলো খাই। ক্রিয়াপদ মানে যে পদ দ্বারা কাজ করা বোঝায়। আমরা খাই, তাহলে কাজ করা কোন পদ দ্বারা বুঝিয়েছে? খাই দ্বারা। খাওয়া এটা একটা কাজ করা। দেখেন ক্রিয়াপদের শেষে এখানে কি আছে? ই আছে, রহস্য ই। এ দেখেন ই। ক্রিয়াপদের শেষে ই থাকলে আমরা অনুবাদ করবো এই গঠন দ্বারা। গঠনটা কি? আগে সাবজেক্ট, আমরা খাই। মনে রাখবেন, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় সাবজেক্ট। কে খায়? আমরা খাই। তাহলে আমরা হলো সাবজেক্ট, আমরা ইংরেজি হলো উই। ওকে, তারপরে কি বসবে? সাবজেক্টের পরে ভি1। ভি1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। খাওয়া ইংরেজি হলো ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, ইটের প্রেজেন্ট ফর্ম হলো ইট। ওকে, তাহলে আমরা খাই এর ইংরেজিটা হলো উই ইট। আমরা খাই ইংরেজিটা হলো উই ইট। ওকে, লক্ষ্য করেন, আমরা, আমরা মানে কি? আমরা মানে হলো আমি, তুমি, সে, আরও অনেকেই থাকতে পারে। অর্থাৎ আমরার মাঝখানে, উইয়ের মাঝখানে একের অধিক লোক আছে। আমি আবারও বলছি, আমরা মানে হলো আমি, তুমি এবং সে, আরও অনেকেই থাকতে পারে। তাহলে বোঝা গেল উইয়ের মাঝখানে একের অধিক ব্যক্তি আছে। একের অধিক থাকলে আমরা বলছি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা যায় না, এই জন্য এখানে যোগ করি নেই। আরেকটা সেন্টেন্স দেখেন, তারা ধরেন তারা খেলা করে। তারা খেলা করে। লক্ষ্য করেন এখানে ক্রিয়াপদ কোনটা? খেলা করা। এখানে ক্রিয়াপদ কোনটা? খেলা করা। খেলা করে, তাহলে করে যে, তাহলে আমরা করে এই শব্দটা যদি ভাঙাই তাহলে দেখেন কি আসে? কর এবং এ। তারা খেলা করে, শেষে আছে কি? এ আসে। তারা খেলা করে, করে শব্দটা যদি বলি করে, শেষে আছে কি? এ আসে। এই এ, এই এ দেখেন ক্রিয়াপদের শেষে এ আসলে আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে বাক্য গঠন করতে হবে। সুতরাং স্ট্রাকচারটাকে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো কি? তারা। তারা ইংরেজিটা হলো দে। তারা ইংরেজিটা কি? দে। এখন খেলা করা ইংরেজি কি? খেলা করা ইংরেজিটা হলো প্লে। খেলা করা ইংরেজিটা কি? প্লে। তাহলে তারা খেলা করে, দে প্লে। লক্ষ্য করেন এখানে প্লের সঙ্গে এস লেখা হয় নাই, ইএসও লেখা হয় নাই। কারণ কি? কারণটা হলো দে মানে তারা। তারা মানে কি? এখানে অনেক লোক থাকে, 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, ঠিক না? তাহলে ডের মাঝখানে একের অধিক লোক থাকে। আমরা বলেছি একের অধিক থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা যাবে না। যেহেতু ডের মাঝে একের অধিক লোক আছে, এই জন্য এখানে প্লের সঙ্গে আমরা এসও যোগ করি নাই, ইএসও যোগ করি নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ লিখি। আমরা এইখানে লিখলাম উদাহরণটা। যেমন সে লিখে, লক্ষ্য করুন সে লিখে।
এই সেন্টেন্সে দেখেন ক্রিয়াপদ কোনটা? লিখা, কারণ লিখা দ্বারা কাজ করা বোঝায়। তাহলে এই সেন্টেন্সে সে লিখে, এখানে ক্রিয়াপদ হলো লিখা। দেখেন তো লিখে এই শব্দটা শেষে কি আছে? লিখে, লিখে শেষে কি আসে? এ আসে। যেহেতু এ আছে সুতরাং আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স গঠন করতে হবে। স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, কে লিখে? সে লিখে, তাহলে সে হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব হলো রাইট, এই রাইটটাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এখন দেখেন এখানে হি দ্বারা কয়জনকে বোঝানো হয়েছে? হি মানে কি? সে। সে মানে কতজন? একজন। আমরা আগেই বলেছি যে সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে এস বা ইয়াস যোগ করতে হয়। হি হলো সে, সে মানে একজন, সুতরাং এখানে আমাদেরকে এস যোগ করতে হবে। ই তো দেওয়া আছে, এই জন্য এস যোগ করলাম শুধু। তাহলে সে লিখে ইংরেজিটা হলো হি রাইটস। তো সে লিখে ইংরেজিটা কি? হি রাইটস। বন্ধুরা, বিষয়টিকে আরো স্পষ্ট করে তোলার জন্য আমরা আরো কিছু উদাহরণ নিয়ে কথা বলবো। আমি লিখি। দেখুন এই বাক্যটিতে লিখি হলো ক্রিয়াপদ। ওকে, লিখি, লিখি শব্দটা শেষে কি রয়েছে? ই রয়েছে। দেখুন আমি নিচে বোর্ডের নিচে লিখে রেখেছি, যদি ক্রিয়াপদের শেষে ই থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই স্ট্রাকচার অনুসারে আমাকে বাক্যটা লিখতে হবে। লিখি, যেহেতু ই আছে সুতরাং এই স্ট্রাকচার অনুসারে আমরা বাক্যটা লিখব। স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, আমি লিখি, কে লিখে? আমি লিখি, তাহলে আই হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসবে? ভি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। লিখে ইংরেজি রাইট, এই রাইটটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই রাইট। আমরা আগেই বলেছি আই এবং ইউ হলো ব্যতিক্রম। আই এবং ইউ এর পরে ভার্বের শেষে এস বা ইয়াস যোগ হয় না। ওকে, নাও এখন দেখুন তুমি লিখো। তুমি লিখো, দেখেন এই সেন্টেন্সে ক্রিয়াপদ হলো লিখো। লিখো, খয়ের নিচে কি যোগ করা আছে? অ। লিখো, শেষে কি আছে? অ আছে। এই যে অ, দেখুন অ থাকলে আমাদেরকে এই স্ট্রাকচারের মাধ্যমেই বাক্যটা লিখতে হবে। স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, তাহলে ইউ হলো সাবজেক্ট। তুমি, তুমি ইংরেজিটা কি? ইউ, সুতরাং ইউ হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট লেখা, ওকে, রাইট লেখা, এই রাইটটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এই বাক্যটি লক্ষ্য করেন, হাসান লিখে। এখানে ক্রিয়াপদ হলো লিখে। লিখে শেষে কি যোগ করা আছে? লিখে এ যোগ করা আছে। আমরা জানি ক্রিয়াপদের শেষে এ থাকলে এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, কে লিখে? হাসান লিখে। এখানে হাসান হলো সাবজেক্ট, হাসান। সাবজেক্টের পরে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব হলো লিখা, লিখা ইংরেজি হলো রাইট, এই রাইটটাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার লক্ষ্য করেন এখানে হাসান দ্বারা কতজন লোককে বোঝানো হয়েছে? একজন, সে হলো হাসান। হাসান দ্বারা একজন লোককে বোঝানো হয়েছে। যদি একজন লোককে বোঝানো হয় তাহলে ভার্বের শেষে কি যোগ করতে হয়? এস বা ইএস। এখানে শুধু এস যোগ করলেই হবে যেহেতু ই দেওয়া আছে। তাহলে হাসান লিখে ইংরেজিটা হলো হাসান রাইটস। এখন দেখেন হাসান ও হাবিব লিখে। দেখেন এই সেন্টেন্সে কে লিখে? হাসান এবং হাবিব। কাজে হাসান এবং হাবিব হলো সাবজেক্ট। আর লিখে, লিখা ইংরেজিটা কি? লিখে। আমরা যদি লিখে বলি শেষে এ আছে, লিখে এ থাকলে এই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। ওকে, তো আগে কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? হাসান ও হাবিব। সুতরাং এখানে আমরা লিখব হাসান ও, ও ইংরেজিটা হলো অ্যান্ড। ও ইংরেজি কি? হাসান ও ইংরেজি হলো অ্যান্ড হাবিব। হাসান অ্যান্ড হাবিব, হাসান অ্যান্ড হাবিব হলো সাবজেক্ট। তারপরে ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব হলো এখানে রাইট। ওকে, রাইট। হাসান
ও হাবিব লিখে ইংরেজিটা হলো হাসান অ্যান্ড হাবিব রাইট। লক্ষ্য করেন এখানে সাবজেক্ট হলো হাসান এবং হাবিব। এখানে কয়জন মানুষ? একজন হাসান একজন হাবিব, অর্থাৎ দুইজন। তাহলে আমরা বলছি একজন হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়াস যোগ হবে। যেহেতু এখানে দুইজন আছে সুতরাং এই ভার্বের শেষে অ্যাজ বা ইয়াস যোগ করা যাবে না। তাহলে উত্তরটা হলো কি হাসান ও হাবিব লিখে ইংরেজিটা কি হাসান অ্যান্ড হাবিব রাইট। আবার দেখেন আমরা যোগাযোগ করি, আমরা যোগাযোগ করি, কে যোগাযোগ করে? আমরা। কাজে আমরা হলো সাবজেক্ট, কে যোগাযোগ করে? আমরা, তাহলে আমরা হলো সাবজেক্ট। তো যোগাযোগ করি এটা হলো ক্রিয়াপদ। লক্ষ্য করেন ক্রিয়াপদের শেষে কি আছে? আমরা যোগাযোগ করি, 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 অর্থাৎ ক্রিয়াপদের শেষে এখানে ই আছে। এই দেখেন ক্রিয়াপদের শেষে ই থাকলে আমাদেরকে এই স্ট্রাকচার অনুসারে বাক্য গঠন করতে হবে। স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? আমরা। আমরা ইংরেজি হলো উই। এরপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যোগাযোগ করা ইংরেজিটা হলো কমিউনিকেট। যোগাযোগ করা ইংরেজি কি? কমিউনিকেট। ওকে, কমিউনিকেট, COMMU, কমিউনিকেট। তাহলে আমরা যোগাযোগ করি ইংরেজিটা হলো উই কমিউনিকেট। লক্ষ্য করুন উই মানে আমরা, আমরা মানে আমি, তুমি ও সে, আরও অনেকেই থাকতে পারে। তাহলে আমরা দ্বারা একের অধিক লোককে বোঝানো হয়েছে। আমরা আগে বলেছি সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়াস দেওয়া যাবে না, এই জন্য এখানে আমরা অ্যাস দেব না। তাহলে আমরা যোগাযোগ করি ইংরেজিটা হলো উই কমিউনিকেট। তারপর দেখুন সুহান বকাঝকা করে। তাহলে এখানে সাবজেক্ট কে বকাঝকা করে? সুহান। তাহলে সুহান হলো সাবজেক্ট, ক্রিয়াপদ কোনটা? বকাঝকা করা। দেখেন বকাঝকা করে, তাহলে করে, করে এর সঙ্গে কি যোগ করা আছে? এ যোগ করা আছে। যেহেতু এ আছে সুতরাং আমাদেরকে এই দেখেন এ করে, এ এ এ থাকার কারণে আমাদেরকে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্য গঠন করতে হবে। স্ট্রাকচারটা কি? আগে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি? সুহান, সুহান। ওকে, তারপরে কি? ভার্বের, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব এখানে কোনটা? বকাঝকা করা। বকাঝকা করা ইংরেজিটি কি? রিবিউক। তাহলে সুহান রিবিউক। ওকে, সুহান রিবিউক। বকাঝকা করে ইংরেজিটি হলো রিবিউক। তাহলে সুহান বকাঝকা করে মানে কি? সুহান রিবিউক। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সুহান দ্বারা এখানে কয়জনকে বোঝানো হয়েছে? একজনকে বোঝানো হয়েছে। আমরা বলেছি সাবজেক্ট যদি একজন হয় তাহলে ভার্বের শেষে আমাদেরকে অ্যাস যোগ করতে হবে। সুতরাং সুহান বকাঝকা করে ইংরেজিটা হলো সুহান রিবিউকস। ওকে, সুহান বকাঝকা করে ইংরেজিটা কি? সুহান রিবিউকস। ওকে, তাহলে দেখেন আমি লিখি আই রাইট, তুমি লিখো ইউ রাইট, হাসান লিখে হাসান রাইটস, হাসান ও হাবিব লিখে হাসান অ্যান্ড হাবিব রাইট। আমরা যোগাযোগ করি উই কমিউনিকেট, সুহান বকাঝকা করে সুহান রিবিউকস। বন্ধুরা মনে আছে তো আজকের ওয়ার্ডগুলো কি কি? ওকে, আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আজকের ওয়ার্ডগুলো হলো ইট খাওয়া, প্লে খেলা করা, রাইট লেখা, কমিউনিকেট যোগাযোগ করা, রিবিউক বকাবকি করা। আজকে আমি আলোচনা করেছিলাম একটা স্ট্রাকচার, সেটি হলো সাবজেক্ট প্লাস V1। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখনো কখনো এই ভার্বের সঙ্গে অ্যাস বাই অ্যাস যুক্ত হতে পারে। মনে রাখবেন সাবজেক্ট এক বচনের হলে ভার্বের শেষে অ্যাস বাই অ্যাস যোগ হয়, অর্থাৎ সাবজেক্ট একজন হলে, সাবজেক্ট একজন হলে এই সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে অ্যাস বাই অ্যাস যোগ হয়। আর সাবজেক্ট যদি একের অধিক হয়, সাবজেক্ট যদি একজনের চেয়ে বেশি হয় তাহলে ভার্বের শেষে অ্যাস বাই অ্যাস যোগ করার প্রয়োজন নেই। আমি আবার বলছি সাবজেক্ট একজন হলে ভার্বের শেষে অ্যাস বাই অ্যাস যোগ হয়, সাবজেক্ট একের বেশি হলে ভার্বের শেষে অ্যাস বাই অ্যাস যোগ হয় না। বন্ধুরা আজকে আপনারা বাসায় বসে বসে একটি খেলা করবেন। সেই খেলাটা কি? সেই খেলাটা হলো
আজকে আমরা যে ওয়ার্ডগুলো আলোচনা করেছি, ইট, প্লে, রাইট, কমিউনিকেটেড এন্ড রিভিউ, এই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। ওকে, আপনাদের এক একটা শূন্যস্থানের 3টা করে কাজ। একটি হলো আপনি মুখে বাংলা বলবেন, দ্বিতীয়টি হলো মুখে ইংরেজিটা বলবেন, এবং তৃতীয়টি হলো সেটা আপনাদের খাতায় লিখবেন। ওকে, যেমন আপনি প্রথমে দেখাচ্ছে আই, আই মানে আমি, আপনি বলবেন এখানে প্রথম ধরেন এই ইট, এই ভাবটা দিয়ে বা এই শব্দটা দিয়ে আপনি এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। ওকে, ধরে নিন ইট দিয়ে আপনারা এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। আপনি কিভাবে পূরণ করবেন দেখেন, এটার অর্থ কি? খাওয়া। আপনি বলবেন, মুখে বলবেন আমি খাই, আবার মুখে ইংরেজিতে বলবেন আই ইট, খাতায় লিখবেন আই ইট। ওকে, আমি একটা লিখে দিচ্ছি আপনাদের। ওকে, নাও উই, মুখে বলবেন আমরা খাই, আমরা খাই ইংরেজিটা কি? সরি, মুখে বলবেন আমরা খাই, ইংরেজিতে বলবেন উই ইট, লিখবেন উই ইট। ওকে, এই অর্থ তুমি, আপনি বলবেন তুমি খাও, ইউ ইট, লিখবেন ইউ ইট। কি অর্থ? সে, সে খায়, হি ইটস, লিখবেন হি ইটস। আবার সে খায়, শি ইটস, লিখবেন শি ইটস। তারা খায়, দে ইট, লিখবেন দে ইট। হাসান খায়, হাসান ইটস, লিখবেন হাসান ইটস। হাবিব খায়, হাবিব ইটস, লিখবেন হাবিব ইটস। হাসান এবং হাবিব খায়, হাসান এন্ড হাবিব ইট, লিখবেন হাসান এন্ড হাবিব ইট। এইভাবে প্লে, রাইট, কমিউনিকেট এবং রিভিউ দিয়ে আপনারা এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। যেমন ইটে পড়েছে প্লে, আপনারা যদি প্লে দিয়ে পূরণ করতে চান তাহলে বলবেন আমি খেলা করি, আই প্লে, আমরা খেলা করি, উই প্লে, তুমি খেলা করো, ইউ প্লে, সে খেলা করে, হি প্লেজ, সে খেলা করে, শি প্লেজ, তারা খেলা করে, দে প্লে, হাসান খেলা করে, হাসান প্লে, হাবিব খেলা করে, হাসান খেলা করে, হাসান প্লেজ, হাসান খেলা করে, হাসান প্লেজ, হাবিব খেলা করে, হাবিব প্লেজ, হাসান এবং হাবিব খেলা করে, হাসান এন্ড হাবিব প্লে। ওকে, এরকম ভাবে রিভিউ দিয়ে আমি বকাঝকা করি, আই রিভিউ, আমরা বকাঝকা করি, উই রিভিউ, তুমি বকাঝকা করো, ইউ রিভিউ, সে বকাঝকা করে, হি রিভিউস, সে বকাঝকা করে, শি রিভিউস, তারা বকাঝকা করে, দে রিভিউ, হাসান বকাঝকা করে, হাসান রিভিউস, হাবিব বকাঝকা করে, হাবিব রিভিউস, হাসান এবং হাবিব বকাঝকা করে, হাসান এন্ড হাবিব রিভিউ। বন্ধুরা, এইভাবে আপনারা এই 5টি শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। ওকে, পূরণ মুখে মুখে বাংলাটা বলবেন, মুখে মুখে ইংরেজিটা বলবেন, আবার হাত দিয়ে লিখবেন। এতে করে আপনার রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল দুইটি স্কিল আপনাদের ইমপ্রুভ করবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইংলিশ টিচিং হোম প্রোয়ের সঙ্গে থাকবেন, আমার এই স্পোকেন ইংলিশের সঙ্গে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল।